সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর 2013 শিক্ষাবর্ষ থেকে যে বইটি তোমাদের পাঠ্য করা হয়েছিল, এই বইয়ের প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠা দিয়েই আজকে শুরু করলাম। প্রথম পৃষ্ঠা বাস্তব সংখ্যা আছে এবং বাস্তব সংখ্যার ইতিহাস, এবং দ্বিতীয় পৃষ্ঠায় আছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। প্রথমে আছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা, বা ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা মানে যে সকল সংখ্যার আগে কোনো চিহ্ন থাকে না, অর্থাৎ প্লাস থাকবে, সেগুলোই হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবং সেগুলো অখণ্ড, অর্থাৎ কোনো ভগ্নাংশ থাকবে না বা দশমিক থাকবে না, সেরকম সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে 2, 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা। 4, 6, 8, 9 ইত্যাদি আছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে একাধিকবার ভাগ করা যায়। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পর সহমৌলিক বলা হয়। এই যে দুইটা সংখ্যা লিখছি, দুইটা সংখ্যার মধ্যে অর্থাৎ গুণনীয়ক বের করি। 6 যদি গুণনীয়ক বের করি তাহলে 1, 2, 3, 6। আবার 35-এর গুণনীয়ক যদি বের করি তাহলে 1, 5, 7, 35, 7 আর হচ্ছে 35। এখন এই দুইটার এই গুণনীয়কগুলোর মধ্যে শুধু এক ছাড়া অন্য কোনো সংখ্যা মিল নাই, এই জন্যে 6 এবং 35 পরস্পর সহমৌলিক। এরপর আছে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে মাইনাসও থাকতে পারে, প্লাসও থাকতে পারে। অর্থাৎ মাইনাস সহ এবং প্লাস সহ, শূন্য সহ যে মানগুলো আছে সেটাই হলো পূর্ণ সংখ্যা। এরপর আছে ভগ্নাংশ। যেসব সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ লব থাকবে, হর থাকবে, সেগুলো হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা ছোট ক্লাসে শিখেছি 3 ভাগে ভাগ করা যায়: প্রকৃত ভগ্নাংশ, আর একটা অপ্রকৃত, আর একটা মিশ্র ভগ্নাংশ। এরপর আছে মূলদ সংখ্যা। p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা p/q পূর্ণ সংখ্যা, q শূন্য হতে পারবে না। এবং 3/1 সমান 3/11/2 সমান 5.5 এবং 5/3 সমান 1.666। অর্থাৎ কোনো একটা সংখ্যা দশমিক হইতে পারে এবং দশমিকের পরে নির্দিষ্ট একটা নিয়মে যে সংখ্যাগুলো আসবে, যেমন 3.3 অথবা 3.35 অথবা একটা পূর্ণ সংখ্যা অথবা 1.666, এভাবে চলতে থাকবো। এগুলো সবই মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা, q শূন্য হতে পারবে না, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। আবার আমরা আরেকভাবে বলতে পারি যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল, তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ √2 পূর্ণবর্গ সংখ্যা নয়, 2টা পূর্ণবর্গ সংখ্যা নয়, তার বর্গমূল। এটা একটা সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার √3, √5, √7, √11 এগুলো সবই অমূলদ সংখ্যা। এরপরে দিছে দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিক ভগ্নাংশ হচ্ছে লব হর থাকবে না, দশমিক আকারে থাকবে। সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিকের পরে যে অঙ্কগুলা থাকবে সেগুলো গণনা করা যাবে নির্দিষ্ট সংখ্যক আর কি। আর অসীম যেগুলো দশমিকের পরে অনির্দিষ্ট আকারে থাকবে, এরকম ডট ডট দিয়ে থাকবে, সেগুলোকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। এরপর আছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সকল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচের সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, অর্থাৎ শূন্য সহ প্লাস মাইনাস যুক্ত যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, আবার দশমিক যুক্ত হইতে পারে, দশমিক ছাড়াও হইতে পারে, আবার রুট ওভার যুক্ত হইতে পারে, রুট ওভার ছাড়াও হইতে পারে, সবই বাস্তব সংখ্যা। এরপর আছে ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। ঋণাত্মক সংখ্যা হলো
শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাই ঋণাত্মক সংখ্যা। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার অঋণাত্মক সংখ্যা। আমরা অনেক সময় ধনাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা এই দুইটার মধ্যে আমরা পার্থক্য করতে পারি না। শুধু শূন্যই এটার মধ্যে পার্থক্য। শূন্য সহ হলো অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ যে ধনাত্মক সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা, আর শূন্য বাদে যে ধনাত্মক সংখ্যা সেগুলো হচ্ছে শুধু ধনাত্মক সংখ্যা। আর এখানে আছে বাস্তব সংখ্যার একটা ডায়াগ্রাম আছে। আমরা এখান থেকে সংখ্যাগুলো আলাদা করতে পারি, যে বাস্তব সংখ্যা, মূলদ, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক, পূর্ণ সংখ্যা আবার তিনটা আছে, শূন্য সহ, ধনাত্মক ও ঋণাত্মক, আবার ভগ্নাংশ আছে, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। ধনাত্মক সংখ্যা আবার এখানে মৌলিক আর যৌগিক এক আছে, এক ব্যতীত। আবার সাধারণ ভগ্নাংশকে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র, এই তিনটা ভাগে ভাগ করা আছে। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ করা যায়। আবার দশমিক ভগ্নাংশের এখানে আছে সসীম, অসীম, আবৃত, অমূলদ সংখ্যা থেকে অসীম, অনাবৃত, দশমিক। আর অনাবৃত হচ্ছে পৌনঃপুনিক। আমরা পরবর্তীতে এই সম্বন্ধে জেনে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।